এনসিপি কার্যালয়ে আছেন সহকর্মী মুস্তাফিজ শাওন, যুক্ত হচ্ছি তার সাথে। শাওন, এখন পর্যন্ত কি পরিমাণ মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, কেমন দেখছেন সেখানকার অবস্থা? ধন্যবাদ সাব্বির আপনাকে। আমি এখন রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে রয়েছি। এখানে কিন্তু আজকের এই শেষ দিনের মতোই মনোনয়ন বিক্রির কার্যক্রমটা চলছে। তো এখন পর্যন্ত আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কতজন আসলে মনোনয়ন কিনেছে, আমরা এই পর্যন্ত এরকম তথ্য পেয়েছি যে প্রায় 1500-র বেশি মনোনয়নপত্র মানুষ কিনেছে এবং সারা দেশ থেকেই প্রায় প্রতিটি আসনের জন্যই মানুষ আসছে এবং মনোনয়ন কিনছে। এবং তাদের সাথে কথা বলে জানা গিয়েছে তারা বেশ আশাবাদী নির্বাচনকে নিয়ে। এই নির্বাচন দিয়েই কিন্তু এনসিপি তাদের রাজনৈতিক মাঠে নামছে এবং এবারই কিন্তু তাদের প্রথম নির্বাচন। আমরা এখন পর্যন্ত আসলে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু মনোনয়ন কেনার জন্য যে আগ্রহ নিয়ে এসেছে এটা কিন্তু সাধারণ জনগণের জন্য তারা মনে করছে এটা বেশ একটা লক্ষ্য হয়ে দাঁড়াবে এবং তারা কিন্তু জনগণের সাথে কথা বলার জন্যই কিন্তু জনগণের জন্য কাজ করার জন্যই কিন্তু এসেছে। আমরা এখন একজনের সাথে কথা বলবো। আপনি যে মনোনয়ন কিনেছেন এটা কোন আসন এবং আপনার প্রত্যাশাটাকে একটু বলবেন? আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি তানহা শান্তা, আমি এনসিপির একজন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং আমি জাতীয় শ্রমিক শক্তি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি আজকে মনোনয়ন ফর্ম তুললাম হচ্ছে ময়মনসিংহ 4 আসন থেকে। আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের আসলে আজকে ডেডলাইন ছিল মনোনয়ন ফর্ম সংগ্রহ করার এবং হচ্ছে জমাদানের। তো একটা খুব উৎসবমুখর পরিবেশে আমাদের এইখান থেকে সবাই হচ্ছে আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলো এবং জমা দিচ্ছে। এবং আমার প্রত্যাশার জায়গা হচ্ছে এই যে এত মানুষের যে স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণের, তো আমিও এটার একজন সঙ্গী হতে চাই। তো সেই জায়গা থেকে আমি আমার প্রত্যাশার জায়গা এটা ছিল যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি একজন অংশীদার হব। সেই প্রত্যাশা থেকে আমি হচ্ছে এই মনোনয়ন পত্রটা সংগ্রহ করলাম ময়মনসিংহ 4 আসন থেকে। সাব্বির, আপনি যেমনটি আসলে জানতে চেয়েছিলেন যে কতটি আসলে মনোনয়নপত্র বিক্রি হয়েছে, তো এখন পর্যন্ত তো 1500-র বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কিন্তু এখন আপনাকে একটা তথ্য জানিয়ে দিই, এখনও কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তিনি মনোনয়নপত্র কিন্তু কিনেনি। এছাড়া কিন্তু তাদের সদস্য হিসেবে আক্তার হোসেন এবং এছাড়া হাসনাত আবদুল্লাহ এবং সাজিস, তারা কিন্তু তাদের নিজস্ব এলাকা বা নিজস্ব আসনের জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র কিনে নিয়েছে। এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।